আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অনুশীলনী 4.1-এর 17, 18 এবং 19 নাম্বার এই তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো শুরু করি। প্রথম প্রশ্নটা হচ্ছে 4 টু দি পাওয়ার x ইকুয়াল 8। তো এখানে x এর সমাধান আমার বের করা লাগবে। এই সমীকরণ থেকে x এর মান আমার বের করা লাগবে। আমরা যদি কখনো সমীকরণের মধ্যে এরকমভাবে বড় কোনো মান পাই, যে কোনো সমীকরণে কোনো বড় সংখ্যা পাই, তাহলে ওইটাকে আমরা ছোট করে নেব। কিভাবে ছোট করব? সূচকের মধ্যে এই ধরনের সমীকরণ বা যে কোনো অঙ্কের মধ্যেই সূচকের ক্ষেত্রে আমরা যদি কোনো বড় মান পাই, ওইটাকে প্রথম কাজ হচ্ছে ছোট করে নেওয়া। তো এখানে ছোট করব কাকে? 4 এবং 8কে। 4কে আমরা কিভাবে ছোট করতে পারি? আমরা জানি 4 থেকে 2 পাওয়া যায়। তো আমরা 4কে লিখলাম 2 স্কোয়ার, তারপর পাওয়ার x ইকুয়াল 8কে ভাঙলে হয় 2 কিউব। অর্থাৎ এক কথায় এই মানগুলোকে আমি যতটুকু পারি ছোট করে নেব। আমি যত ছোট করব আমার জন্য মান বের করা ততই সহজ হয়ে যাবে। এবার লক্ষ্য করো, ভেতরে 2 এবং বাইরে x, দুইটা পাওয়ার ভেতরে এবং বাইরের দিকে আছে। তো ভেতরে এবং বাইরে যদি কোনো পাওয়ার থাকে ব্র্যাকেটের, তাহলে আমরা জানি এদের মধ্যে পরস্পর গুণ সম্পর্ক বিরাজমান। তো এই ক্ষেত্রে আমি 2 এবং xকে গুণ করলে হয় 2x। এখন সমীকরণের বেসিক নিয়ম অনুসারে আমরা জানি যে সমীকরণের দুই পাশে যখন একই জিনিস উপস্থিত থাকে তখন ওইটা বাদ যায়। একই জিনিস একই পজিশনে যখন থাকবে সমীকরণের দুই পক্ষে, তখন আমরা চাইলে ওইটাকে বাদ দিতে পারি। যেমন এখানেও কিন্তু ভিত্তি 2, এখানেও ভিত্তি 2, দুইটা কিন্তু সেম পজিশনে আছে এবং দুইটার মানও কিন্তু সমান। এই ক্ষেত্রে আমরা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারি, অর্থাৎ ভিত্তি ভিত্তি কাটা যাচ্ছে একই রকম থাকার কারণে। তাহলে থাকছে কি? থাকছে 2x আর এখানে থাকছে 3। এখন আমার সমাধান করতে হবে x এর মান। তো x এর মান সমাধান করতে হলে আমি 2 গুণ আছে, আমি ওইটাকে পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে 3/2। তো আমার x এর কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে 3/2। তো আমি এই অঙ্কগুলোকে যত ভেঙে যত বিশ্লেষণ করে যত ছোট করে করব, আমার জন্য অঙ্কগুলো ততই সহজ হয়ে আসবে। তারপর আমি 18 নম্বর অঙ্কের দিকে মুভ করছি। 18 নম্বর অঙ্কের মধ্যে বলা আছে 2 টু দি পাওয়ার 2x + 1 ইকুয়াল 128 থেকে x এর মান সমাধান করতে। এখন এখানে 2 আছে, 2 অলরেডি বিশ্লেষিত রূপ, 2কে আর ভাঙার কোনো সুযোগ নেই। 2 অলরেডি ভাঙাই আছে, মৌলিক সংখ্যা একবারে। তো আমরা ভাঙতে পারি 128কে। তো 128কে ভাঙতে হলে আমি কিন্তু এখানে ফর্মুলা লিখে দিলাম। আমরা যে কোনো সংখ্যাকে ভাঙলে এই মেথডে ভাঙব, মৌলিক গুণনীয়কের সাহায্যে। যদি মৌলিক গুণনীয়কের সাহায্যে ভাঙতে কারো কোনো সমস্যা থাকে, তাহলে শুধুমাত্র এই অংশ নিয়ে আমি ইনশাআল্লাহ একটা ক্লাস আপলোড করার চেষ্টা করব। তো এখানে 128কে আমরা ভাঙলাম। ভাঙার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 পাওয়া গেল 7টা। তো আমরা লিখে ফেলতে পারি 2 টু দি পাওয়ার 7। অর্থাৎ সূচকের মধ্যে যে কোনো বড় সংখ্যা থাকলেই আমরা ওইটাকে ভেঙে ছোট করে ফেলব এরকম মৌলিক গুণনীয়কের সাহায্যে। যত ছোট করব আমার মান বের করা ততই সহজ হয়ে যাবে সূচক এবং লগারিদমের ক্ষেত্রে। এখন কিন্তু এই যে ভিত্তি মিলে গেছে, আর আমরা জানি ভিত্তি মিলে গেলেই ভিত্তিবাদ, দুই পক্ষে একই পজিশনে একই জিনিস যখন থাকবে তখন কাটা যাবে। দুইটার পজিশন সেম এবং দুই পক্ষে আছে এবং দুইটার মানও সমান। তো এই ক্ষেত্রে দুইটা ভিত্তি কাটা যাবে, যেহেতু এই দুইটা মিলে গিয়েছে। তো থাকছে 2x + 1 আর এখানে থাকছে 7। তারপর আমি পক্ষান্তর করলাম, প্রথমে 1কে মাইনাস হয়ে গেল, তারপর পক্ষান্তর করলাম 2কে ভাগ হয়ে গেল। তো আমার কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে এটার 3। তারপর সর্বশেষ আমরা 19 নম্বর অঙ্কটা নিয়ে আজকে আলোচনা করব। 19 নম্বর অঙ্কে আছে √3 হোল টু দি পাওয়ার x + 1 ইকুয়াল কিউব √3 হোল টু দি পাওয়ার 2x - 1। তো এটা আমরা কিভাবে করব? x এর সমাধান এখান থেকে কিভাবে করব? এখানে দেখো ব্র্যাকেটের কাজ আছে। আমরা জানি
সরল বা যে কোনো কিছু থাকলে প্রথমত ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ করে নিতে হবে। যে কোনো অঙ্কে, শুধু সরল বলে কথা না, যে কোনো অঙ্কে ব্র্যাকেট থাকলে প্রথমত আমরা ব্র্যাকেটের কাজটা কমপ্লিট করে নেব। এখন এখানে রুট আছে, যদি রুট থাকে তাহলে কিভাবে লিখতে হয়? ভগ্নাংশ আকারে লিখতে হয়। যদি কোনো সংখ্যার উপর রুট থাকে তাহলে ভগ্নাংশ আকারে আমরা অবশ্যই ওই সংখ্যাটাকে লিখব। তো ভগ্নাংশের পাওয়ার আকারে লেখার ক্ষেত্রে এই অংশটা লবে পরিণত হবে, আর রুটের জন্য নিচে হবে 2। এখানেও সেম কেস, রুট আছে তাই পাওয়ারটা ভগ্নাংশে হবে। তো ভগ্নাংশের লব আকারে আমরা দেব এই অংশটা, এখানে কিছু না থাকলে 1 দিতাম, আর নিচে থাকবে শুধু রুট থাকলে 2 বসতো, যেহেতু এখানে 3 আছে তাই নিচে 3। মনে রাখতে হবে রুট থাকলেই পাওয়ারটাকে ভগ্নাংশ আকারে দিতে হবে, আর ভগ্নাংশের লব হবে এইখানের পাওয়ারটা, আর রুটের উপরের যে মানটা থাকবে এটা হবে হর। এখন আবার সেম বিষয় যে এই 3 এবং এই 3 কাটা যাচ্ছে ভিত্তি সমান থাকার কারণে দুই পক্ষেই। তারপর থাকছে 2x + 1/2, 2x - 1/3। এখন আমরা আড়াআড়ি গুণ করলাম, আড়াআড়ি গুণ করলে থাকছে, যদি আমরা প্রথমত এই 2 দিয়ে সবটাকে গুণ করি আর 3 দিয়ে এটাকে পরবর্তীতে গুণ করি তাহলে এরকম একটা ফলাফল আসে। তারপর আমরা এক্সকে পক্ষান্তর করলাম এবং শুধু সংখ্যাকে পক্ষান্তর করলাম, করলে আমরা এক্সের মান পাই 5। তো এই ধরনের জটিল সমীকরণ আমরা চাইলে খুব সহজেই এই মেথডটা অনুসরণ করলে করে ফেলতে পারি। শুধু মনে রাখতে হবে যে একটা সংখ্যাকে যতটুকু ভাঙা যায় আমরা এতটুকুই ভাঙার চেষ্টা করব। একেবারে মৌলিক পদ দিয়ে ভাঙার চেষ্টা করব, মৌলিক সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করব। তো তারপরেও যদি কারো কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে আরও ডিটেলিংভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি আমার বোঝানোতে কোনো ত্রুটি থাকে ওইটা অবশ্যই সবাই তুলে ধরবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।